দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। সকল বাঙালির হৃদয়ে জাগ্রত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহিয়ান ও অবিনাশী প্রয়াস ও তারই জ্যেষ্ঠ তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনায়কত্বে নেতৃত্বাধীন উপগত ও উন্নতির অভিমুখে বহমান সোনার বাংলার অতীত এমন স্বর্ণকমল ও রৌদ্রোজ্জ্বল ছিল না। বাংলার আখ্যান বহু ত্যাগ ও তিতিক্ষার, বাংলার ইতিহাস বর্বরতার এবং লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রম হারানোর ও ত্যাগের। বাংলার ইতিবৃত্ত রক্ত দিয়ে স্বাধীনতা ও বিজয় ছিনিয়ে আনবার। আমার দেশের মাটি তোমার পরে মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে মাথা। এই তো সেদিনের কথা, সাল 1947। বলছি তখনকার ভারতবর্ষের কথা। জন্ম নেয় ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের। পূর্ব পাকিস্তান সর্বদাই বৈষম্যের শিকার হতো পশ্চিম পাকিস্তান দ্বারা। এই বৈষম্যতা আরও হিংস্র রূপ ধারণ করে যখন তারা আমাদের মাতৃভাষা বাংলার উপর দৃষ্টি দেয়। অ, আ, ক, খ। এর 8 ডিসেম্বর পূর্ব পাকিস্তানে বাংলার ছাত্ররা দেশের আধিকারিক ভাষা বাংলা করার দাবি জানায়। অ, আ, ক, খ, অ, আ, ক, খ, অ, আ, ক, খ, অ, আ, ক, খ। 1947 সালে ধীরেন্দ্রনাথ দত্ত পশ্চিম পাকিস্তান অধিবেশনে বলেন, পূর্ব পাকিস্তানের ভাষা বাংলা করার জন্য। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। 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 ওরা 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 ওরা। কিন্তু বিধিবাম দ্বৈত পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ সকল দাবি অগ্রাহ্য করে 48-এর 24শে মার্চ ভাষণ দেন, উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
সেই বজ্রকম্পন থামেনি কখনো। স্লোগানে স্লোগানে বিশ্বময় আজও প্রতিধ্বনিত হয়। মাটি থেকে মহাকাশ জুড়ে একজন এসে জ্যোতির্ময়, তার সোনার বাংলা দেখে পৃথিবী আজ অবাক তাকিয়ে রয়। শিলায় শপথ, ধামনিতে মুক্তির ডাক, আজন্ম মহামান। বাঙালির জনক তিনি, তিনি শেখ মুজিবুর রহমান। নিজেদের ন্যায্য দাবি আদায় ও বৈষম্য রুখে দেওয়ার লক্ষ্যে দেশের জন্য অবিনাশী প্রয়াসধর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1949 সালের 23শে জুন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন।
সালের 26শে জানুয়ারি অধিবেশনে দায়িত্বরত পশ্চিম পাকিস্তানের ব্যক্তিকর্তারা আবার বলেন যে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। এরই ফলস্বরূপ 30শে জানুয়ারি পূর্ব পাকিস্তানের সূত্রপাত ঘটে ভাষা আন্দোলনে। প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন বলেন রাষ্ট্রভাষা হবে উর্দু। শুরু হয় ভাষা আন্দোলনের সেই রক্তক্ষয়ী রূপাক্ষা। 1952-র 21 থেকে 23 ফেব্রুয়ারি শুধু ঢাকায় আন্দোলনরত 10 জনকে হত্যা করা হয়। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে অবশেষে ছাত্রদের দাবি অগ্রাহ্য না করতে পেরে 1956 সালের 16 ফেব্রুয়ারি উর্দুর পাশাপাশি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে বাধ্য হয় পশ্চিম পাকিস্তান। জানা আছে জগৎময়, আমি দাম দিয়ে কিনেছি বাংলা। 52তে মুখের ভাষা কিনছি বুকের খুনে রে, বরকতেরা রক্ত দিছে বিশ্ব অবাক শুনে রে। দেশি রক্ত জন্মাবধি সাগর সাগর নদী নদী, রক্তে বাংলা লাল কইরাছি। এ কথা তো মিথ্যা নয়, আমি দাম দিয়ে কিনেছি বাংলা। পশ্চিম পাকিস্তান বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিলেও মন থেকে তা কখনো মেনে নিতে পারে না, যার ফলস্বরূপ তারা পূর্ব বাংলার উপর বৈষম্যের মাত্রা আরও বাড়িয়ে দেয়। এর কারণে অধিকার আদায়ে সচেষ্ট বাঙালির হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালে 6 দফা দাবি পেশ করেন, যা বাঙালিদের অধিকার আদায় ও বাঁচার দাবি নামে পরিচিত।
পাকিস্তানিরা বুঝতে পেরেছিল 6 দফা দাবি মানলে তারা বাংলার জনগণের উপর যে বৈষম্য চালাচ্ছিল তা ইতোমধ্যেই বন্ধ করতে হবে। যার ফলস্বরূপ 1968 সালের 3রা জানুয়ারি বঙ্গবন্ধুর বিপক্ষে একটি মিথ্যা মামলা দায়ের করে, যা আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত, যেখানে 35 জন আসামির মধ্যে বঙ্গবন্ধুকে প্রধান আসামি বানানো হয়। অবশেষে 18ই জানুয়ারি গ্রেপ্তার হন বঙ্গবন্ধু। বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। এরই ধারাবাহিকতায় 1969 সালে ঘটে গণ অভ্যুত্থান, যেখানে পূর্বের 6 দফা দাবি ও নতুন 5টি দাবি সহ মোট 11টি দাবির আত্মপ্রকাশ ঘটে। পরিশেষে পাকিস্তানিরা তা মেনে নিতে বাধ্য হয়। মুজিব মানে আর কিছু না, মুজিব মানে মুক্তি, পিতার সাথে সন্তানের না লেখা প্রেম চুক্তি। মুজিব মানে আর কিছু না, মুজিব মানে মুক্তি, পিতার সাথে সন্তানের না লেখা প্রেম চুক্তি। মুজিব মানে আর কিছু না, মুজিব মানে মুক্তি। আওয়ামী লীগ ছিল পূর্ব বাংলার মানুষের অধিকার আদায়ের মঞ্চ সারথি। বাংলার জনগণও তা আত্মস্থ করতে পেরেছিল। এরই ধারাবাহিকতায় 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ 310টি আসনের মধ্যে 298টি আসন পেয়ে নিরঙ্কুশ জয়লাভ করে। চিরকালের ভক্তি, মুজিব মানে আর কিছু না, একজন মুজিব মানে সমাজতন্ত্র। আমি মুজিব ভক্ত, মুজিব মানে আর কিছু না, মুজিব মানে মুক্তি। কিন্তু পাকিস্তানিরা আওয়ামী লীগের এই জয় মেনে নিতে পারেনি। তাই কোনো কথা না বাড়িয়ে, সময় ক্ষেপণ না করে হঠাৎ 1971 সালের 1 মার্চ অধিবেশন স্থগিত করার ঘোষণা দেন পাকিস্তানের ব্যক্তিকর্তারা। এরই পরিণতি স্বরূপ পূর্ব বাংলার জনগণ 2রা মার্চ সারা দেশে বাংলার পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ ঘটায়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দূরদর্শী চিন্তার দ্বারা অনেক আগেই আত্মোপলব্ধি করেছিলেন পাকিস্তানিরা সাধারণ নির্বাচনের এই ফল মেনে নেবে না, যার ধারাবাহিকতায় 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে রৌদ্র প্রজ্বলিত সেই ঐতিহাসিক ভাষণের উদ্ভব ঘটে। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। Bangladesh was bought with blood. March 1971, the year of the killing begins. আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। Terror and violence become the order of the day in East Bengal. The Pakistani army is indiscriminate in its killing. Surviving students and professors are made to dig their own graves before the army shoots them. East Bengal becomes a giant graveyard. এবারে সংগ্রাম East Bengal is a giant graveyard. আমার মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। In armed camps all over Bangladesh, men train for the liberation of their country. এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। Students and peasants join in learning jungle warfare. They call themselves the Mukti Bahini, the freedom fighters of Bengal. আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর সেই দিগ্বিজয়ী ভাষণের পর পাকিস্তানিরা বুঝতে পেরেছিল যে তাদের হার আসন্ন। তাই তারা পরিকল্পনা করে কিভাবে বাঙালিদের পায়ের নিচে পদদলিত করতে পারবে। এরই ফলস্বরূপ তারা উদ্যত হয় 25শে মার্চ রাতের ঘৃণ্যতম ধ্বংসযজ্ঞে, যা শুধু বাংলার নয় বরং পৃথিবীর ইতিহাসে জঘন্যতম গণহত্যা নামে পরিচিত। সেই কালো রাতের ভয়াবহতা ছড়িয়ে পড়লেও অদম্য বাঙালি জাতির স্বপ্ন দেখেছিল স্বাধীনভাবে বাঁচা।
25শে মার্চ রাতের গণহত্যার খবর বঙ্গবন্ধু অবগত হলে সাথে সাথেই 26শে মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। This may be my last message. From today, Bangladesh is independent. 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 ঘোষণা দেবার পর তিনি আবারও গ্রেপ্তার হন। ঘন কুয়াশা ভেদ করে ভোরের আলোর সাথে স্বাধীন বাংলায় উত্তোলিত হয় লাল সবুজের পতাকা। তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের শানে। তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমার শ্যামল বদন কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পথে খালি মাথা। জয় বাংলা, 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 জয় বাংলা,
1975 সালের 15ই আগস্ট ঘটে বাঙালির ইতিহাসের সবচেয়ে বর্বরচিত ঘটনা। নৃশংসভাবে হত্যা করা হয় জাতির পিতাকে। স্তিমিত হয় বাংলার উদীয়মান সূর্যের। অনেক বাধা বিপত্তি ও চড়াই উতরাই পেরিয়ে দেশকে পুনরুজ্জীবিত করতে অবশেষে অভিভাবকহীন বাংলাদেশের হাত ধরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার আবার তুলয় দোলা ফাল্গুনিয়া মৃত্যু আত্ম ধোলা। বাংলার মানুষের মুখে নেমে আসে প্রশান্তির আশ্বাস। শুরু হয় একটি নতুন অধ্যায়, যে অধ্যায় বাংলাদেশকে বিশ্বের দরবারে গৌরব ও ঐশ্বর্য মণ্ডিত করেছে। দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আসসালামু আলাইকুম। বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার পরম সৌভাগ্য যে আপনাদের সকলের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করতে পারছি এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বারপ্রান্তে উপনীত হয়েছি। এই শুভ মুহূর্তে আমি দেশ ও দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশের সকল নাগরিককে অভিনন্দন জানাচ্ছি।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের প্রযোজনা দেখবার জন্য। আজকের প্রযোজনার নাম ছিল বঙ্গবন্ধুই বাংলাদেশ। সবাই একসাথে বলি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আমাদের এই পরিবেশনা দেখবার জন্য। বঙ্গবন্ধুই বাংলাদেশ।